দেখো, বলছে 392 এর সাথে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা গুণ করলে, তো গুণ করা মানে যখনই বলবে গুণফল একটি পূর্ণবর্গ, তাহলে কি করবো আমরা? এলসিএম করবো, এরকম করি না? 392, তো কত দিয়ে ভাগ যাবে? 9 আর 3 12 আর 2 13, তো কোনো কিছু 2 দিয়ে দেবো প্রথমে। 2 দিলে 2 অক্ষে 2, রইলো বাকি 1, 19, 9 2 18, রইলো এই কত? 196। আবার 2 দিয়ে দেবো। এবার দেখো, আর কিছু করার দরকার নেই। দেখো 14 স্কোয়ার, এটা কি 14 স্কোয়ার, তার মানে 14 স্কোয়ার। এই তাহলে দেখো, সে আর করবে না। যখন দেখবে একটা স্কোয়ার সংখ্যা চলে আসে, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এটা তো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 96 একটা পূর্ণবর্গ সংখ্যা, আর দেখার দরকার নেই। কিন্তু 2 তো একা পূর্ণবর্গ নয়, তাহলে 2 এর সঙ্গে এখনো আর একটা 2 গুণ করলে তবেই সে পূর্ণবর্গ হতে পারবে, তাহলে অ্যান্সার অপশন ডি। বুঝতে পেরেছো? এইভাবে করে যাবে, যখনই পূর্ণবর্গ সংখ্যা একটা পেয়ে গেছো, এই জন্য কিন্তু মুখস্থ রাখবে যে 14 স্কোয়ার 196। আমি বলেছি 50 পর্যন্ত জলের মতো মুখস্থ রাখবে। তাহলে দেখো 196 পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 2 তো পূর্ণবর্গ না, তাই 2 এর সঙ্গে আরেকটা 2 গুণ করে দেবো, আর ওটাই অ্যান্সার। গুণ ভাগের ক্ষেত্রে এটাই হয়। আচ্ছা, তারপরে দেখো, খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.5 টাকা লিটার হবে? কে পারবে? সোজা, কিচ্ছু নেই। দেখো, তোমরা তোমরা যদি অ্যালিগেশন তুমি অ্যালিগেশন প্রসেস করলেও করা যাবে। ঠিক আছে, দেখো 16 টাকা দুধের দাম আর জলের দাম 0 টাকা, তাই তো? অ্যালিগেশন করে দাও, আর সেই দুটো মিক্স করে তুমি 14.5 টাকায় বিক্রি করছো। বিয়োগ করলে কত? 14.5 আর 16 কত হয়? 1.5 হয়। আর 0 থেকে 14.5-এর ডিফারেন্স কত? এটাই হবে। দশমিক তুলে দাও, একটা লাগে দশমিক, যেহেতু 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে? 29 হবে। আর এখানে 3, তাই টোটাল কত আসছে? দেখো এখানে কি বলছি, দেখো 58 লিটার খাঁটি দুধ, আমরা বলছি 29, এটা দুধ ছিল কিন্তু মিল্ক, তাহলে আমরা বলছি 29। দেখো টাকার উল্টো পরিমাণ আসবে, তাহলে আমরা বলছি 29, অঙ্ক হয়েছে যেটা 58, আমাদের থেকে কত গুণ বেশি? দ্বিগুণ। তাহলে আমরা যেটা 3 বলছি, তাই 3-এরও দ্বিগুণ করে দেবো, পেয়ে যাবে কি? জল। অপশন ডি আছে। এবারে এটা শর্টকাটও করা যায়, অনেক সময় করা যায়, ঠিক আছে, অনেক সময় না, করা যায়, ঠিক আছে, করতে পারো। নেক্সট, অ্যালিগেশন করো, অ্যালিগেশন প্রসেসটা সবারই জানা, ওই জন্য অ্যালিগেশনটা করতে বলছি। আর নেক্সট দেখো, এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন, 60 কেজি নুন 10% লাভে ও বাকি 20% লাভ 20% লাভে বিক্রি করেন। তার মানে কি? এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কিনলো, ঠিক আছে, আর 60 কেজি নুন কি 10% লাভে, আর বাকি 20% কি হলো? আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা, বুঝেছি। একটা হচ্ছে, দেখো তাহলে কি, এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেন, সিম্পল আছে, দেখো সিম্পল আছে কিন্তু, ক্রয় মূল্য বের করে নাও, কিছুই না, 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কিনেছে, তার মানে 60 টাকা, 60 কেজির দাম কত হবে? তাই 600 টাকা। তাই 600 টাকা, মোটের উপর শতকরা লাভ, চাই 600 টাকায় সে কটাকা, মানে 10% লাভ মানে কত? 100-তে 10 টাকা, তাহলে 600-তে কত? 60 টাকা লাভ। আর এদিকে দেখো বাকি, বাকি মানে কত? 60 কেজি, 100 কেজির ভিতরে 60 কেজি নিয়েছো, আর বাকি কত আছে? 40 কেজি। 10 টাকা কেজি হলে কত হবে? 400 টাকা দাম হবে ক্রয় মূল্য। তার উপরে 20% লাভ, 20% লাভ মানে কত? তাই টোটাল কত হচ্ছে এখানে? 1000 টাকা। তাহলে 1000 টাকার জিনিসের উপরে বলছে মোটের উপরে লাভ কত, তাহলে মোটের উপর লাভ কত হচ্ছে? 140 টাকা। ঠিক আছে, তাহলে এত বোঝাই যাচ্ছে যে কত, 14% অ্যান্সার। তাহলে 1000-এ 140, 100-এ কত? শূন্য কাটলাম, শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলে 14% অপশন। কিছুই নেই, আমরা যেভাবে হাটে বাজারে যাই সেই হিসাব করেই করে ফেলবা। জাস্ট আমাদের একটু যেটুকু জানি একটু আলাদা, সেইটুকু জানাতে করতে পারে, কিছু না। একটি ট্রেনের গতিবেগ শতকরা কত বৃদ্ধি করলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার সময় 20% কম হবে, কমে যাবে? তাহলে কি, একটি ট্রেনের গতিবেগ শতকরা কত বৃদ্ধি করলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার সময় কি? এবার গতিবেগের উল্টো কি? সিম্পল, 20%-এ ফ্রাকশন ভ্যালু করবো, 1/5। কত? 1/5, মানে এখন যদি গতিবেগ আমার 5 থাকে, ঠিক আছে, কমে কত কমতে হবে? 1 কমতে হবে, মানে 4 করতে হবে। এটা কিসের? এটা স্পিডের রেশিও। উল্টে দিলে কিসের রেশিও আসবে? আচ্ছা, বৃদ্ধি বলেছে না
কম বলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে করার সময় 20% কম। আচ্ছা, এটা সময়, এটা কি সময় রয়েছে, এটা কিসের রেশিও, অতিক্রম করতে 20% সময় কম লাগবে, তাহলে কি এটা কি আসলো, এটা টাইমের রেশিও। আর টাইমের রেশিওর উল্টো কি হয়, স্পিড হয়। ব্যাস এইটুকু। এই 20% কম কিন্তু সময় বলেছে। তাহলে অ্যান্সার কি, যে গতিবেগ কত বৃদ্ধি, আগে 4 ছিল এখন 5 হচ্ছে, তাহলে কত বৃদ্ধি, 25%। আর তাছাড়া তোমরা যদি না পারো যে দেখা মাত্র অ্যান্সার যে 20% কম মানে যখন বৃদ্ধি অ্যান্সার চাইবে তখন কি হয়, এরপরে কোনটা বৃদ্ধি, 25% হয়। আর যদি কম বলতো 16.2-3%, মনে আছে তো সব? আর না হলে এইভাবে করবে। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি স্তম্ভকে 10 সেকেন্ডে ও বিপরীতমুখী একটি সমদীর্ঘ বিশিষ্ট সমান দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেনকে 8 সেকেন্ড অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার/ঘন্টা? কিছুই নেই কিন্তু এটা। তোমাকে একটা কথা বলি ভাই, 100 মিটার দৈর্ঘ্য ট্রেন, হ্যাঁ, এবার দেখো 10 সেকেন্ডে অতিক্রম করছো মানে কি বলতো, একটা স্তম্ভকে 10 সেকেন্ডে অতিক্রম করছো মানে কি বলো, তাহলে নিজের দৈর্ঘ্য। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ ইজিলি আমরা বের করতে পারি কত, 100 মিটার দূরত্ব সে 10 সেকেন্ডে যাচ্ছে, 10 মিটার/সেকেন্ড বেরিয়ে গেল, এটা প্রথম ট্রেনের গতিবেগ। এবার বলছে বিপরীতমুখী একটি সমদীর্ঘ বিশিষ্ট ট্রেনকে 8 সেকেন্ড অতিক্রম করে। আচ্ছা, তাহলে মোট দূরত্ব কত, 100, আর একটা দৈর্ঘ্য 100, টোটাল 200, কিন্তু আর সমান দৈর্ঘ্য, তো দুটোই দৈর্ঘ্য হয় 200। টাইম দিয়ে ভাগ করলে স্পিড পেয়ে যাবো, রিলেটিভ স্পিড। আর বিপরীত দিকে মানে কিন্তু রিলেটিভ স্পিড যোগ আকারে থাকবে। তাহলে যদি 8 দিয়ে ভাগ করি, কত হয়, 8 25 200, তাহলে রিলেটিভ স্পিড কত পেলাম, রিলেটিভ স্পিড 25 পেলাম। আচ্ছা, এই 25 স্পিডের মধ্যে 10 কার, প্রথম ট্রেনটার, তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ বাদ দেবো, পড়ে থাকবে কত, 15, তাহলে 15 টাকা। দেখো এটা তো কিলোমিটার/আওয়ারে দিয়েছে মনে হচ্ছে, অ্যান্সার কি চেয়েছে, কিলোমিটার/আওয়ারে, তাহলে কিলোমিটার/আওয়ারে করতে গেলে কত গুণ করবো, 18/5 দিয়ে, তাহলে 3 5 15, 3 8 54 কিলোমিটার আনসার। খুব সুন্দর অঙ্ক, মেনের টাইপের অঙ্ক, কিন্তু সোজা অঙ্ক, যদি মাথায় দিমাগ ঘিলু থাকে। আর দাদার ক্লাস যদি কন্টিনিউ করো আর দাদা বলে যে এই জায়গাটাই ভুল হয়, এই জায়গাটাই হয়, ঠিক আছে। নেক্সট, কোনো তাড়াহুড়ো করছি না, বোঝানোর চেষ্টা করছি। দুধ ও জল মিশ্রিত এক গ্লাস পাত্রে, যাই হোক এক পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3, ওকে। ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে সে অনুপাত কিছুই না। তাহলে দেখো, এটা মিল্ক অ্যান্ড আছে অ্যান্ড হোয়াইটের আছে, জাস্ট কনসেপ্টটা বোঝো, কিছুই না, 7:3 আছে, ওকে। বলছো ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে অনুপাত কত হয়, 3:1। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন আমার, আমি এখানে কি মেশাচ্ছি, কি মেশাচ্ছি, দুধ। তাহলে জল, আচ্ছা জল আগেও যা ছিল এখনো তাই, ঠিক তো? তাহলে জল আগে যদি 3 থাকতো তাহলে এখনো 3, তাহলে একের সঙ্গে কত গুণ করলে 3 পাবো, 3 গুণ করলে। এবার একে যখন 3 গুণ করেছে একেও 3 গুণ করা লাগবে, 3 গুণ করলে কত হবে, 9 হবে, ঠিক আছে। তাহলে আমরা বলছি মিল্ক ছিল 7, এখন হয়েছে 9, কত মেশাচ্ছি আমাদের হিসাবে, তাহলে আমাদের হিসাবে 2 মেশাচ্ছি, অঙ্কে বলে সেটা কত, 6 লিটার। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি অনুপাতের থেকে, 3 গুণ বেশি। তাহলে পাত্রের জলের পরিমাণ কত, জলের পরিমাণ 3, আমাদের হিসেবে 3, কিন্তু অ্যাকচুয়ালটা তার সঙ্গে কত হতে হবে, 3 গুণ করলে অ্যাকচুয়ালটা আসবে। অ্যান্সার অপশন বি, 3 3 9। সিম্পল ওয়েতে ভাবনা রেখে কনসেপ্ট ধরে করবে, ভুল হবে না অঙ্ক। মুখস্থ করতে যাবে না, বারে বারে একটা কথা বলি, মুখস্থ করলে কিন্তু অঙ্কে নাম্বার পাওয়া যায় না, টাইম শেষ হয়ে যায়, ভুলতে পারে না, মনে পড়বে না। 60 লিটার মিশ্রণে, এবার দেখো, এবার কিন্তু এই লিটারটা দিয়েছে, পরের স্টেপটা দিয়েছে, আগের যে অঙ্কটা বড় স্টেপ। 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, তাহলে এই 3:7টাকে আমরা 60 লিটারের সঙ্গে প্রথমে ভাগ করে নেবো। 3:7 মানে মোট কত, 10, তাহলে মিশ্রণটা আমাদের অনুপাতের হিসেবে 10, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কত, বলো বলো, 60 লিটার, তাহলে অনুপাতে টোটাল থেকে 6 গুণ বেশি, তাহলে 3 মানে 3 6 18, আর 7 মানে 6 7 42, তাহলে 60, তার মানে বলতে পারি সিরাপ হচ্ছে 18 আর জল হচ্ছে 42। 60 লিটার এর মধ্যে 18 লিটার সিরাপ আর 42 লিটার, ডাইরেক্ট করে ফেললেই হবে, পেলাম। এবার দেখো কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 2:5, ওকে। এবার এখানে আমি মেশাচ্ছি কি, মেশাচ্ছি কি,
ওয়াটার, তাই জল চেঞ্জ হতে পারে, কিন্তু দুধ আগেও যা ছিল এখনো তাই। তাহলে আগে ছিল 18, এখন 2, তাই 2 এর সঙ্গে কত গুণ করলে 18 ফিরে পাবো? 9 গুণ করলে। একে যখন 9 গুণ করলাম, একেও গুণ করতে হবে, কারণ একই একই সঙ্গে অনুপাত ওটা। তাহলে 5 9 45। তাহলে 42 ছিল, এখন 45 হলো, কতটুকু জল অ্যাড হলো? অপশন এ হয়ে যাবে। সিম্পল। আগেরটা যেটা করলে অনুপাত শুধু, আর তার সঙ্গে জাস্ট এটা অ্যাড করে দিয়েছে, তো সেটাকে অ্যাকচুয়াল অনুপাতে প্রথমেই কনভার্ট করে দেবে। নেক্সট, এক ব্যক্তির দুটি বই মোট 600 টাকায় কেনেন। ভেরি গুড। মোট কিনে 600 টাকা। প্রথমটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 60% লাভে বিক্রয় করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। সিম্পল। তার মানে কি, একটা 20% ক্ষতি মাইনাসে লিখবে, অ্যালিগেশন করে দেবো, আর এখানে প্লাস 60% লাভ। এবার কোনো লাভ বা ক্ষতি হয় না মানে কি, 0%। লাভ বা ক্ষতি নেই মানে, তাই না? এবারে লাভ বা ক্ষতি নেই যখন এ করবে, তখন আমার কিসের রেশিও আসবে? কিসের রেশিও আসবে? ক্রয় মূল্যের রেশিও আসে। তাহলে এখানে দেখো -20 ডিফারেন্স যদি 0 থেকে 20, কত আসবে ভাই? 20 আসবে। আর এটা করলে কত হবে? 60ই আসবে। তাহলে 3:1, 3:1। তাহলে অনুপাতের টোটাল কত? 4। অঙ্কে সেটা কত বলছে? 600 মোট। কত গুণ বেশি? 150 গুণ। কারণ 4×15=60, একটা শূন্য হয়, 150 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে? প্রথম বইটির মূল্য। প্রথম বইটির মূল্য, তো প্রথম বইটির মূল্য কত? 3। কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি? 15 গুণ। তাহলে আমাদের থেকে 15 গুণ মাসে 150 গুণ বেশি। 3 গুণ 150 মানে 3×9 একটা শূন্য। আর যদিও যদি বলতে দ্বিতীয় বইটি কত, 1 গুণ 150 মানে 150। ক্লিয়ার করতে পারছি তো? এগুলো বুঝতে হবে, হ্যাঁ, কোথায় অ্যালিগেশন করতে হয়, কোথায় কি করতে হয়, এগুলো কিন্তু প্র্যাকটিস করবে যত, তত বুঝবে। দেখো আমার হয়তো টাইম এদিক ওদিক হয় মাঝে মধ্যে, হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম হবে না, স্যার চলে আসছে কিছুদিন পরে। তো তোমরা গাফিলতি করো না, তো রেকর্ডেড মুডটা দেখে নিও। আমার খুব খারাপ লাগলো যে রিজনিং এর ভিডিওটা দিয়েছিলাম, মাত্র 5 জন রেকর্ডেড দেখেছে। যখন ক্লাস হয়েছিল তখন তো বেশি ছিল না, 10 থেকে 20 জন থাকো, 20 জন হয়তো ছিল। তো সেটা আমি দেখলাম যে এরা কারা। 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরে আসাম চা কি অনুপাতে মিশিয়ে এত টাকা কেজি দরে, এই যে একই রকম অ্যালিগেশন, কিছু না। তাহলে একদিক দিয়ে 32 টাকা কেজি দরে দার্জিলিং চা মেশাচ্ছ, আর একদিক দিয়ে 25 টাকা কেজি আসাম চা দিয়ে মিশ্রিত অনুপাত বিক্রি করছো, এইটা দুটো মিক্স করছো যখন, তখন এইটা আসছে। আর এমন যখনই হবে, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, এবার এখানে কিন্তু এটা করলে হবে না। কেন হবে না? কারণ লাস্ট পর্যন্ত অঙ্কটা পড়া হয়নি, এই জন্য। দেখো বিক্রি করলে নাকি 30% লাভ, তাহলে লাভ হচ্ছে, তাহলে এটা কি, আমি যে দামটাতে কেনা পড়ছে অ্যাকচুয়ালি, সেটা আমাকে বের করতে হবে। তাহলে 30% মানে কত? 130। তাহলে 130 যখন দাম, সেটা বলছে 35.1। তাহলে 100-এ কত, মানে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। মেশানোর পরে যে ক্রয় মূল্যটা দাঁড়াচ্ছে আমার, সেটা বের করতে হবে। তাহলে আমি 0 দিয়ে 0 একে কাটবো। তো একে একটা যদি আগে দশমিক, তাহলে এটাকে 10 কেটে গেল। 13 দিয়ে দেখো ভাগ যাচ্ছে, 13×2 = 26, রইল বাকি কত? 26, আর হচ্ছে 9। তাহলে 7×13 = 91, তাহলে 27 আসছে। বুঝে গেল? ক্রয় মূল্যটা বের করে নিতে হবে সবসময়, বিক্রয় মূল্য দিয়ে কোনো কাজ হবে না। তাহলে 32 আর 27-এর ডিফারেন্স কত? 5। 25 আর 27-এর ডিফারেন্স কত? 2। 2:5 অ্যান্সার, অপশন নাম্বার এ। খুব সুন্দরভাবে অঙ্কগুলো করবে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা এবারে দেখো 10 দাগে, একটি গাছ প্রতি বছর তাদের দৈর্ঘ্যের 1/2 অংশ বৃদ্ধি পায়। বর্তমানে গাছটি 8 সেন্টিমিটার লম্বা হলে 3 বছর পর গাছটির দৈর্ঘ্য কত হবে? কিছুই না কিন্তু, মানে কি, দৈর্ঘ্যের 1/2 অংশ বৃদ্ধি। 1/2 অংশ বৃদ্ধি মানে কি বলতো? 2 থাকলে হবে কত? 3 হয়ে যাবে, মানে 3/2। 3/2 আকারে বাড়ে, ঠিক আছে, কিছুই না। এবার দেখো এখন লম্বা কত আছে? 8 সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে 3 বছর পর মানে কি, 3/2 করে করে বাড়বে। 3/27 আনসার বোঝাই যাচ্ছে, 3/2 করে করে বাড়বে। তো দেখো 3টে 2 মানে কত? 8, তাহলে 8 8 কেটে গেল। আর 3টে 3 মানে 27, অপশন সি। বুঝতে পেরেছো তো সবাই? বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে প্লিজ। বা এইভাবে লিখতে পারো যে দেখো, যে কি,
2 ছিল, 1 বেড়েছে মানে 3 হয়েছে, আবার 2 3 বছরে, তো 3 বার এরকম লিখবে। এটা মানে 8, এটা মানে 27। তো 8 মানেই অঙ্কেও সে 8 বলেছে, 27 মানে কত। কিন্তু আমরা সমাহারের অঙ্ক যেভাবে করি ওইভাবে করবে, আরো সুবিধা হবে, যেটা প্রথম করলাম। 11 দাগ, এক ব্যক্তি 5% সুদের হারে 1000 টাকা জমা রাখলেন, ভেরি গুড। যদি প্রতি 10 বছর পরে সুদ আসলের সাথে যুক্ত হয়, তবে কত বছর পরে সুদে আসলে 2000 টাকা হবে? তাহলে অঙ্কটা কি বলছে? 5% সুদের হারে, তাহলে প্রথম 10 বছর তুমি পাবে, প্রথম 10 বছর কিন্তু পাচ্ছ, তাহলে প্রথম 10 বছরটা আমরা আগে বের করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে প্রথম 10 বছর সুদ কত হবে? 1000 টাকা। আগে বলো 5 টাকা করে সুদ, 50 টাকা করে সুদ হবে হাজারে, হাজারে 50 টাকা তো, তাহলে প্রত্যেক বছর যদি 50 টাকা হয়, 10 বছরে কত হবে? 500 টাকা সুদ হবে। বেশ, তাহলে এটা বলছে 10 বছর পরে আসলের সাথে যুক্ত হবে, তাহলে আসলের সঙ্গে যুক্ত হলে, তাহলে 1000 ছিল আর 500 টাকা যুক্ত হলো, তাহলে 1500 টাকা হয়ে গেল, 1500 টাকা হলো। এবার বলছে তবে কত বছরের সুদে আসলে 2000 টাকা হবে, তাহলে 15,000 টাকা রয়েছে, 1500 রয়েছে। দেখো এটুকু তো বুঝতে পারছি যে 10,000 যদি আমার 500 টাকা হয়, তাহলে এটুকু তো ক্লিয়ার বোঝা গেল যে 2000 টাকার নিচে 10 বছরের ভিতরে আর ওই 500 টাকা হবে না। তাহলে 2000 টাকা আসতে গেলে সুদ আসল যদি তুমি 1500 টাকা হয়ে গেছে সুদ আসল, তারপরে আবার তোমার 500 টাকা আসতে হবে। আনতে গেলে দেখো কত, 1500 টাকার উপরে 500 টাকা সুদ দিচ্ছ। এর 500 টাকা সুদটা কি? 500 টাকার সুদ হচ্ছে 5% আর, হ্যাঁ, সেই 1500 টাকার 500 টাকা সুদটা বের করলে হয়ে যায়। টি ইকুয়াল টু কি? I × 100। আই হচ্ছে 500 × 100 ডিভাইডেড বাই পি আর, তাহলে পি হচ্ছে 1500 আর আর এর ভ্যালু তো বলে দিয়েছে 5%। ব্যাস, দুটো শূন্য দুটো শূন্য কেটে দেবো, 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 5 × 20 = 100, তাই তো? তাহলে কি বলে রয়েছে? 20/3। তাহলে কি 20/3 মানে কত? 6 পূর্ণ 2/3। তাহলে আগে ছিল 10 বছর প্লাস এইটা, তার মানে কত হবে? 6 আর 10 16 পূর্ণ 2/3। এটা জানো তো, এই হিসাবগুলো জানো তো, যে পূর্ণ সংখ্যার একটা যোগ হয়ে যায় আর তারপর একটা ভগ্নাংশ থেকে যায়, তাহলে 16 পূর্ণ 2/3, অ্যান্সার অপশন বি। খুব সুন্দর অঙ্ক, ছোট ছোট অঙ্ক কনসেপ্ট দিয়ে করো, খুব ইজি। একটি ক্লাসে ছাত্র এবং ছাত্রী গড় ওজন যথাক্রমে 30 কেজি এবং 20 কেজি। যদি পুরো ক্লাসের গড় ওজন এত কেজি হয়, তো এটা কি অঙ্ক? সিম্পল কিছু আছে বলো, অ্যালিগেশন। দেখো অ্যালিগেশন মানে কি জানো, এই যে বুঝে নাও, এতক্ষণ বুঝে যাওয়া উচিত। একটা তো ইন্ডিভিজুয়ালি ছাত্র, আরটা ইন্ডিভিজুয়ালি ছাত্রী, আর এই দুটোকে মিক্স করে আটটা আসে, এটা মানে অ্যালিগেশন, যে আলাদা আলাদা আছে এক জায়গায় আর সেই দুটো মিক্স করে আটটা অনুপাত এটা পাচ্ছ। তার উল্টোটা করবো, যে গড় আছে মানে সংখ্যাটা পেয়ে যাবো, ব্যাস আর কিছু না। 30 কেজি, সেটা হচ্ছে 23.25। ওকে, ভেরি গুড। এখানে আবার বলছে 30 কেজিকে কত, 20 কেজি দিকে, ডিফারেন্স করো, বিয়োগ করো। 23.5, এটা সরি, তাই 23.5, 23.25। তাহলে 30 থেকে যদি আমি 23.25 বাদ দিই, কত হবে? কে পারবে? 6.75। আচ্ছা, 23 আর এটা কত, তো বুঝতে পারবে 3.25 ডিফারেন্স, 3.25। তাহলে এবার 25 দিয়ে কাটবে, 25 দিয়ে কাটো, রেশিও করো। 3 এ 4 12, 1 13, 4 6 24 আর 3 27, তাই তো? শিখে গেছে, আর দিন হয়তো যারা পারো না শিখে নেবে। ঠিক আছে, এরকম দুটো আগে দশমিক তুলে দেবে, দিলে কত হচ্ছে? 13 আর 27। এই 13 আর 27, ছাত্র ও ছাত্রীর সম্ভাব্য সংখ্যা কত হতে পারে? 13 আর 27 কত নম্বর অপশনে? বিতে রয়েছে। নেক্সট, 450 টাকা একটি গাড়ি বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হলো। আচ্ছা, কত টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হতো? তার আগে টাকা চেয়েছে, টাকাটাকে উপর লিখো, তাহলে 10% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি করেছে? 90% মানেই কত বলছে? 450। এবার 4% ক্ষতি মানে কত পার্সেন্ট বিক্রি করার কথা বলছে? 96%। এটা ভ্যালু চেয়েছে। 596 কত হবে? অর্ধেক করে একটা শূন্য, 480, অপশন সি। কোন সংখ্যাকে 5 দিয়ে গুণ করা খুবই সোজা, সেটাকে অর্ধেক করে একটা শূন্য লাগিয়ে দেওয়া হয়ে গেল গুণ। নেক্সট,
একটি পরীক্ষায় একটি শ্রেণীর ছাত্রছাত্রীর গড় হচ্ছে এ, ভেরি গুড, এবং ছাত্রীদের অনুপাত হচ্ছে, মানে ছাত্রছাত্রীদের অনুপাত 3:1। যদি ছাত্রদের গড় নম্বর, হ্যাঁ, A+1 হয়, তাহলে ছাত্রীদের গড় নম্বর কত? কে পারবে বলো তো? দেখো সিম্পল, আমরা ধরে নেবো কি ছাত্র আছে 3টে আর ছাত্রী আছে একটা, ভালো করে বুঝবে। তাহলে এটা হচ্ছে ছাত্রদের গড় নম্বর, তাহলে ছাত্রদের গড় নম্বর কত? দেখো টোটাল কত, 3 আর 1 4, ভালো করে বুঝবে, 3 আর 1 4, তাহলে 4A হয়ে যাবে। এটা মোট কত? 4A। এটা বুঝতে পেরেছো কিনা বল? ছাত্রদের মোট মান কত হয়ে যাবে? পরীক্ষা একটি শ্রেণী, তাদের গড় নম্বর। তাহলে দেখো ছাত্রছাত্রীদের মোট নাম্বার কত? দেখো মোট ছাত্রছাত্রী হচ্ছে 4টে, 3 আর 1 4 জন। তো সেই 4 জনের যদি গড় নম্বর হয়, তাহলে মোট কত হবে? আমরা জানি সংখ্যার সঙ্গে গড় গুণ করলে মোট পেয়ে যাও, তাহলে 4A হয়ে গেল মোট। এটুকু ক্লিয়ার আছে তো? এটুকু ক্লিয়ার তো হয়ে যাচ্ছে। আর ছাত্রদের গড় বলছে A+1, তো ছাত্র কটা আছে? 3টে আছে, তাহলে কত হবে? 3A+3 হয়ে যাবে। এবার দেখো তাহলে এখান থেকে বাদ দিলে তো অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে মোট, মোটের থেকে যদি আমরা এটা বাদ দিই, ছাত্রীদেরটা পেয়ে যাবো। তাহলে 3A+3 বাদ দেবো, আলটিমেটলি কত হচ্ছে? তাহলে 4A, তাহলে A-3। তাহলে এটা বাদ দেয়, এটা এখানে বিয়োগ আছে, তাহলে এটা এখানে বিয়োগ হবে। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এটা কি আসছে? এটা কিন্তু বুঝতে হবে বিয়োগ করতে, কিন্তু নাহলে কিন্তু এই যে এখানে ব্র্যাকেট দেবে, কিন্তু নাহলে ভুল করে ফেলবে কিন্তু। হ্যাঁ, 4A-3A+-3, তাহলে 4 এর থেকে 3টে বাদ দিলে A, আনসার আসবে A-3, অপশন নাম্বার বি। হ্যাঁ দেখো, যেহেতু আমার 1 আছে না, আর কিন্তু ভাগ করবে না, কিন্তু বোকামি হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমার কি 1 আছে, হ্যাঁ এই আবার 1 দিয়ে ভাগ করতে হতো, যে 2 3 থাকতো আর 1 দিয়ে ভাগ করতে হতো, কারণ এটা কিন্তু মোট মান। এটা কি? ছাত্রীদের মোট মান, আর এটা তো একজন, তাহলে হ্যাঁ মেয়েদের মোট, হ্যাঁ এটা হচ্ছে একজনের, তাহলে 1 দিয়ে ভাগ করাও যা, না করাও তাই। এটা যে কনসেপ্ট ক্লিয়ার করবে, এই অঙ্কগুলো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার দেবে। বুঝতে পেরেছো তো সবাই? সিম্পল সিম্পল ছোট ছোট খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে এটাই। 15 দাগ এই টাইপগুলি পরীক্ষা আসে। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 10 মিনিটে 1 কিলোমিটার, তাহলে এখানে আমরা অলওয়েজ মাথায় রাখবে নৌকা স্রোতের অঙ্ক আমার ঘন্টায় বের করতে হবে। তাহলে 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে কত গুণ করলে? দেখো 10 মিনিট মানে 60, 60-এর সময় কত গুণ করতে হবে? 6 গুণ। একেও 6 গুণ করে দাও। তার মানে কি 1 ঘন্টায় 6 কিলোমিটার হচ্ছে কি প্রতিকূলে। স্রোতের অনুকূলে ওই দূরত্বতে নৌকা নাকি 6 মিনিট লাগে, তাহলে 6 মিনিটে 1 যাচ্ছে, তাহলে 60 মানে কত? 10, মানে 10 যাবে। তাহলে অনুকূলের গতিবেগ 10 আর প্রতিকূলের গতিবেগ 6, তাহলে অনুকূল 10 আর প্রতিকূল 6। ওকে, স্রোতের গতিবেগের ফর্মুলা কি চেয়েছে বলো? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 সমান সমান 2, অ্যান্সার। তাহলে অনুকূল হচ্ছে 10 আর প্রতিকূল পেলাম এটা, মাইনাস করলাম 4, বাই 2 করো অ্যান্সার। অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এই ছিল তোমাদের অঙ্ক, আশা করি ক্লিয়ার হয়েছে। চেষ্টা করলাম তোমাদের বুঝিয়ে দেওয়ার ছোট ছোট পুঙ্খানুপুঙ্খ ভাবে। এবার তোমরা যদি প্র্যাকটিস না থাকো, আমার আর কিছু করার নেই ভাই।